নমস্কার, আমি নীলু স্টার সৌনক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো এসআইআর এর এনুমেরেশন ফর্ম ফিল আপ, অর্থাৎ অনলাইন নয় অফলাইনের মাধ্যমে আপনারা ফর্ম কিভাবে ফিল আপ করবেন। আশা করি আপনাদের বাড়িতে এতদিনে বিএলওরা মাথাপিছু 2টি করে কপি দিয়ে গেছেন। এই 2টি করে কপি আপনাদেরকে ফিল আপ করে আবার বিএলওকে রিটার্ন দিতে হবে। তাই এই কপি কিভাবে ফিল আপ করবেন সেটাই আমি আজকে আপনাদেরকে বলে দেব। তাই ভিডিওটি স্কিপ করবেন না, পুরো দেখতে থাকবেন, তো সঠিকভাবে আমি আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে এই ফর্ম ফিল আপ করতে হবে। তো চলুন যাওয়া যাক। প্রথমেই আমরা দেখে নেব। দেখুন, এখানে আমি যেখানে মেনশান করছি এখানে আপনার নাম থাকবে, এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার এবং ঠিকানা থাকবে। তারপরে দেখুন ক্রমিক সংখ্যা থাকবে, পোলিং স্টেশনের নাম থাকবে এবং দেখুন এখানে বিধানসভা ক্ষেত্র ও রাজ্যের নাম থাকবে। তারপরে দেখুন কিউআর কোড রয়েছে। তারপরে দেখুন আপনার পুরনো ছবি থাকবে, অর্থাৎ ভোটার কার্ডে বা ভোটার লিস্টে যে ছবি ছিল। তারপরে দেখুন একটা ফাঁকা জায়গা রয়েছে যেখানে সাম্প্রতিক ফটো সাটুন বলে লেখা থাকবে। তো আপনাকে রিসেন্ট একটি তোলা ফটো আপনাকে এখানে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। এবার চলুন নিচে যাওয়া যাক। তো দেখুন নিচে লেখা রয়েছে জন্ম তারিখ, তারিখ, মাস, বছর। তো ডান দিকে ফাঁকা ঘরে আপনারা আপনাদের জন্ম তারিখ দিয়ে দেবেন, অর্থাৎ আধার কার্ডে যে জন্ম তারিখ রয়েছে আধার কার্ড থেকে দেখে আপনারা সঠিকভাবে ওই জন্ম তারিখ, মাস, বছর লিখে দেবেন। তারপরে রয়েছে দেখুন আধার নম্বর, ব্র্যাকেটে রয়েছে ঐচ্ছিক, অর্থাৎ দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু আমি বলবো আপনারা লিখে দেবেন। তারপরে দেখুন মোবাইল নাম্বার, আপনারা আপনাদের মোবাইল নাম্বার, পার্মানেন্ট যে মোবাইল নাম্বার রয়েছে ওইটি লিখে দেবেন। তারপরে দেখুন পিতা পার অভিভাবক, অর্থাৎ পিতা অথবা অভিভাবকের নাম লিখতে হবে। তো এখানে ছেলেদের ক্ষেত্রে বাবার নাম লিখবেন এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও বাবার নামই লিখবেন। তারপরে আমরা চলে আসব পিতা পার অভিভাবক এপিক নম্বর যদি থাকে, তো অবশ্যই থাকবে, আপনারা এপিক নাম্বার লিখে দেবেন। নিচে দেখুন মায়ের নাম, মায়ের নাম লিখে দেবেন। ছেলেদের ক্ষেত্রেও মায়ের নাম এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও মায়ের নামই লিখবেন। মায়ের এপিক নম্বর যদি থাকে, অর্থাৎ ভোটার কার্ড নাম্বার থাকলে লিখে দেবেন, অবশ্যই লিখবেন, ফাঁকা রাখবেন না। তারপরে দেখুন স্বামী পার স্ত্রীর নাম যদি থাকে, অর্থাৎ এই ফর্মটি যদি ছেলের ক্ষেত্রে ফিল আপ করা হয়ে থাকে তাহলে স্ত্রীর নাম লিখে দেবেন এবং বিবাহিত মহিলার ক্ষেত্রে যদি ফিল আপ করা হয়ে থাকে তাহলে স্বামীর নাম লিখে দেবেন। নেক্সট দেখুন স্বামী পার স্ত্রীর এপিক নাম্বার, অর্থাৎ যার নাম উপরে লিখেছেন তার ভোটার কার্ড নাম্বার ডান দিকে ফাঁকা ঘরে লিখে দেবেন। সেই সঙ্গে বলে রাখি 18 বছরের বেশি অর্থাৎ বিবাহিত নন এমন মহিলারা এই ঘর দুটি ফাঁকা রেখে দেবেন। এবার যাওয়া যাক নিচের অংশে, অর্থাৎ নিচে 2টি অংশ রয়েছে, দুটির মধ্যে যে কোনো একটিকে ফিল আপ করতে হবে যার ক্ষেত্রে যেটি প্রযোজ্য। তবে নিচের এই 2টি ঘর ফিল আপের আগে আমি আপনাদেরকে বলে দেব, আপনারা 2002 সালের ভোটার লিস্ট নিজের কাছে রাখবেন, অর্থাৎ যার ফিল আপ করছেন তার তথ্য লিখে কাছে রাখবেন, না হলে কিন্তু অসুবিধায় পড়তে পারেন। তাই আগে তথ্য রেখে তারপরে ফিল আপ করতে বসবেন। এবার দেখুন বাঁদিকে প্রথম ঘর যার ফিল আপ করা হবে, অর্থাৎ 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম আছে তাদেরই ফিল আপ করা হবে। অর্থাৎ উপরের অংশে আপনি যার তথ্য ফিল আপ করে এসছেন তার নাম যদি 2002 সালে ভোটার লিস্টে ছিল তাহলে এই প্রথম ঘরে আপনাকে ফিল আপ করতে হবে। ধরুন উনার নাম ছিল, তো তাহলে কিভাবে আপনারা ফিল আপ করবেন? তো দেখুন নির্বাচকের নাম, অর্থাৎ ভোটার লিস্টে যে নাম ছিল যদি ভুলও থাকে ওই ভুল নামই আপনাকে এখানে লিখতে হবে। নির্বাচকের নামের জায়গায় উনার নাম লিখবেন। তারপরে এপিক নাম্বার, অর্থাৎ ওই ভোটার লিস্টে এপিক নাম্বার থাকবে ওই নাম্বার লিখবেন। অনেকের নাম্বার বর্তমানে পরিবর্তন হয়েছে, আগে অন্যরকম নাম্বার ছিল, তাই ওই আগে থাকা নাম্বারটাই লিখবেন। তারপরে দেখুন আত্মীয়র নাম,
অর্থাৎ ওই ভোটার লিস্টে ওনার পিতার নাম বা স্বামীর নাম যেটাই আছে ওটাই লিখবেন। তারপরে দেখুন সম্পর্ক, স্বামী অথবা পিতা যেটাই লেখা থাকবে সেটাই লিখবেন। তারপরে জেলা, অর্থাৎ এখানেও একটি দেখার বিষয় রয়েছে, অর্থাৎ 2002 সালের পরে অনেক জেলা বিভক্ত হয়েছে, অর্থাৎ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হয়েছে, অথবা বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হয়েছে। তো ভোটার লিস্ট দেখে নেবেন জেলা তখন আপনাদের বিভক্ত হয়েছিল নাকি হয়নি। যেরকম মেদিনীপুরের ক্ষেত্রে আগে মেদিনীপুর ছিল, তারপরে পূর্ব ও পশ্চিম হয়েছে, তো ওগুলো দেখে নেবেন। অর্থাৎ পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে জেলার জায়গায় মেদিনীপুর লিখতে হবে, এবং তারপরে দেখুন রাজ্যের নাম অবশ্যই পশ্চিমবঙ্গ লিখতে হবে। তারপরে দেখুন বিধানসভা ক্ষেত্রের নাম দেখে লিখে দেবেন। তারপরে দেখুন বিধানসভা ক্ষেত্রের নম্বর আপনারা ভোটার লিস্ট থেকে দেখে লিখে নেবেন। তারপরে দেখুন অংশ নম্বর অর্থাৎ পোলিং স্টেশন নম্বর লিখে দেবেন দেখে, এবং ক্রমিক সংখ্যা অর্থাৎ আপনার সিরিয়াল নম্বর ভোটার লিস্টে। তো এই তথ্যগুলি জন্য আপনাকে ভোটার লিস্ট অবশ্যই লাগবে আপনার 2002 সালে। আর 2002 সালের ভোটার লিস্ট আপনারা মোবাইল অথবা ল্যাপটপ থেকে অনলাইন থেকেও ডাউনলোড করে নিতে পারেন। কিভাবে করবেন আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, ওখান থেকে দেখেও আপনারা ওই ভোটার লিস্ট ডাউনলোড করে নিতে পারেন। তো এবার চলে যাব দ্বিতীয় ঘর অর্থাৎ ডান দিকের ঘরে। তো ডান দিকের ঘরে কারা কারা ফিল আপ করবেন, অর্থাৎ ডান দিকের ঘরে উপরে যার তথ্য দিয়েছেন অর্থাৎ পূরণ করে এসছেন তার নাম যদি 2002 সালের ভোটার লিস্টে না থাকে তাহলেই আপনারা ডান দিকের এই ঘরটি ফিল আপ করবেন, না হলে ডান দিকের ঘরটি ফাঁকা থাকবে। তো যে কোনো একটি ঘর যে কোনো কারোর ক্ষেত্রে ফাঁকা থাকবে, একটি ঘর ফিল আপ করা হবে। তো এবার আমি বলছি উপরে যার তথ্য ফিল আপ করেছেন, ধরুন 2002 সালের লিস্টে ওনার নাম নেই, তাহলে এই ঘরটি ফিল আপ করতে হবে, আর বাম দিকের ঘরটি ফাঁকা থাকবে। তো ডান দিকের ঘরটি পূরণ করব। চলুন, এখানে নাম অর্থাৎ এখানে বাবার নাম হবে, অর্থাৎ বাবা অথবা মায়ের নাম অথবা ঠাকুমা অথবা ঠাকুরদা অর্থাৎ দাদুর নাম, যার নাম 2002 সালে রয়েছে তার নামই এখানে আপনাকে লিখতে হবে। অর্থাৎ যার ফিল আপ করছি তার বাবার নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, তো আমি এখানে তার বাবার নাম লিখে দেব। বাবার নাম লেখার পর নিচে দেখুন এপিক নম্বর যদি থাকে অর্থাৎ ভোটার কার্ড নাম্বার এখানে আমরা লিখে দেব। অর্থাৎ ভোটার লিস্টে যে নাম্বার রয়েছে কিন্তু ওই নাম্বারই লিখতে হবে। অর্থাৎ আগে আমি বলেছি যে ভোটার কার্ডের নাম্বার আগে অন্যরকম ছিল, বর্তমান অন্যরকম হয়েছে, তাই আগে যেটি ছিল সেটিই কিন্তু লিখতে হবে। অর্থাৎ ভোটার লিস্ট দেখেই এখানে তথ্যগুলো ফিল আপ করতে হবে। আর উপরে নামের ক্ষেত্রেও যদি আপনার ভুল থাকে ওই ভুল নামই কিন্তু লিখতে হবে, বাবার যদি ভুল নাম থাকে। তো এবার নিচে চলে আসবো আত্মীয়ের নাম, অর্থাৎ ওনার বাবার নাম এখানে লিখতে হবে, ভোটার লিস্টে যেটি থাকবে ওটি লিখতে হবে। সম্পর্ক পিতা স্বামী যেটা লেখা থাকবে সেটাই লিখতে হবে। তারপরে দেখুন জেলা, আগে যেটা আমি বলেছি বিভক্ত হওয়ার আগে যেসব জেলাগুলি ছিল অবিভক্ত জেলা সেটি লিখতে হবে, অর্থাৎ বর্ধমান বা মেদিনীপুর এইগুলো লিখতে হবে, পূর্ব বা পশ্চিম লিখতে পারবেন না। তারপরে দেখুন রাজ্যের নাম পশ্চিমবঙ্গ অবশ্যই। তারপরে দেখুন বিধানসভা ক্ষেত্রের নাম এখানে লিখে দেবেন। ভোটার লিস্ট আপনার লাগবে, বিধানসভা ক্ষেত্রের নম্বর ভোটার লিস্ট থেকে দেখে লিখে দেবেন, অংশ নম্বর অর্থাৎ পোলিং স্টেশনের নাম্বার, তারপরে দেখুন ক্রমিক সংখ্যা অর্থাৎ সিরিয়াল নাম্বার। এইগুলো ভোটার লিস্ট থেকে দেখে আপনাকে অর্থাৎ 2002 সালের ভোটার লিস্ট থেকে দেখে আপনাকে লিখতে হবে। তারপরে দেখুন নিচে যেখানে আমি মেনশন করছি এই জায়গায় আপনারা একটি সাইন অর্থাৎ সই করে দেবেন, যে যেমনভাবে সাইন করেন বাংলা অথবা ইংলিশ সাইন করে তারিখ দিয়ে দেবেন, এবং তারিখ দেওয়ার পর আপনারা বিএলওকে এই ফর্ম দিয়ে দেবেন। তো একইভাবে 2 কপি করে আপনাদেরকে ফিল আপ করতে হবে, এইভাবে সঠিকভাবে দেখে ফিল আপ করে আপনারা দিয়ে দেবেন। নমস্কার।